এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। তৃণমূল চেয়ারম্যানকে লাস্ট ওয়ার্নিং হাইকোর্টের। তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের, আদালতের কড়া নির্দেশ। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। আদালতের নির্দেশ অমান্য করাই বড়সড় বিপাকে পড়তে চলেছে তৃণমূলের চেয়ারম্যান। ঘটনাটি কি? ঘটনাটা হচ্ছে বাম আমলের নিয়োগে দুর্নীতি, এবং তা নিয়ে আদালতের নির্দেশ না মানাই এবার রুল জারি করেছে হাইকোর্ট তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে। সাফাই দিতে গিয়ে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করলেন ডিপিএসসির বর্তমান চেয়ারম্যান। কাঠগড়ায় তুললেন বামেদেরও। আবার বিজেপি বলছেন যে বাম তৃণমূল সেটিং। এই মুহূর্তের যে খবর রয়েছে তাতে আপনারা হতবাক হয়ে যাবেন। জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি হয়েছে মঙ্গলবার, আপনারা সকলে জানেন, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, এর শাস্তি পেতে হবে। একেবারে দুর্নীতি আর দুর্নীতি, চারিদিকে দুর্নীতি। ঘটনাটা 2010 সালের নিয়োগ প্রক্রিয়ায় যে প্যানেল, সেই প্যানেল পুনর্গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই নির্দেশকে কার্যকর না করার জন্য হাইকোর্টের পদক্ষেপ, তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি, এবং তা নিয়েই এখন জোর শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। কি হবে? তাহলে কি গ্রেপ্তার হতে হবে? যার বিরুদ্ধে রুল জারি হয়েছে সেই তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলছেন যে পুরোটাই বাম আমলের নিয়োগ, পুরোটাই হয়েছে বাম আমলে। এই নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে। পরবর্তীতে 3 জন প্রার্থী কলকাতা হাইকোর্টে আপিল করেছিল। 2016 সালে হাইকোর্ট প্যানেলটিকে পুনর্গঠনের নির্দেশ দেয়, কিন্তু সেই সময় যারা দায়িত্বে ছিলেন তারা কাজটি করেনি। এবং হাইকোর্টের পক্ষ থেকে পরিষ্কার বার্তা, কেন আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। যারা নির্দেশ অমান্য করেছে তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। আসলে যারা মেধা, তাদের তো চাকরিটা গেল, তাদের সময় পার হলো, তাদেরকে যোগ্য হয়েও বঞ্চিত হতে হয়েছে। এর দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর কার কাছে রয়েছে? কি হচ্ছে রাজ্য জুড়ে? চরম চিন্তায় যারা যোগ্য, যারা মেধাবী, কিভাবে তাদের চাকরি অন্যের হাতে গিয়েছে। আপনারা জানেন কিভাবে চাকরি বিক্রি হয়েছে, টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়েও চাকরি হয়েছে। ঠিক এবার বাম আমলের দুর্নীতির ক্ষেত্রেও সেটাই হয়েছে, কিন্তু আদালতের নির্দেশ অমান্য করাই বিপাকে পড়েছে তৃণমূলের চেয়ারম্যান। এখন দেখার বিষয় হাইকোর্টের পরবর্তী পদক্ষেপ কি থাকছে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর থাকছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন।